আসসালামু আলাইকুম। ACI Student Chapter CUET-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট অর্থাৎ ACI এর ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। সেজন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে concrete.org লিখে সার্চ করতে হবে। তাহলে ACI এর হোম পেজটি শো করবে। এরপর হোম পেজের এডুকেশন অপশন থেকে স্টুডেন্ট পোর্টালে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী লেআউট থেকে স্টুডেন্ট মেম্বারশিপ নামক অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ফ্রি স্টুডেন্ট মেম্বারশিপ অপশনটিতে ক্লিক করতে হবে এবং এরপর একটু নিচে ফ্রি স্টুডেন্ট মেম্বারশিপ অপশনটিতেও ক্লিক করতে হবে। এরপর সর্বশেষে নিচের দিকে I understand and agree নামক অপশনটিতে টিক মার্ক করে কন্টিনিউ করতে হবে। তাহলে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফর্ম শো করবে। এরপর খুবই গুরুত্ব সহকারে ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণের ক্ষেত্রে প্রথমেই থাকবে প্রিফিক্স। এখানে পুরুষদের জন্য মিস্টার এবং মহিলাদের জন্য মিস অপশনটি আমরা ক্লিক করব। এরপর ফার্স্ট নেম, এই অংশে আমরা আমাদের নামের প্রথম অংশটুকু লিখব। এরপর মিডল নেম, এই অংশটুকু আমরা স্কিপ করে দেব। এরপর লাস্ট নেম, এখানে আমরা আমাদের নামের শেষ অংশটুকু লিখব। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে সকলকেই একই অ্যাড্রেস ব্যবহার করতে হবে এবং সেটি হচ্ছে পাহাড়তলি, রাউজান 4349, চিটাগাং, বাংলাদেশ। এরপর অ্যাড্রেস টু, অ্যাড্রেস টুতে আমরা যার যার পার্মানেন্ট অ্যাড্রেস ব্যবহার করব। এরপর সিটি, সিটির এখানে আমরা চিটাগাং ইউজ করব। জিপ বা পোস্টাল কোড এখানে হবে 4349। এরপর কান্ট্রি বা রিজিয়নের ক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। সেখান থেকে স্টেট এবং প্রভিন্সের ক্ষেত্রে আমরা এখানে চিটাগাং সিলেক্ট করব। তারপর আমাদের যার যার ফোন নাম্বার। এরপর ইমেইল, ইমেলের ক্ষেত্রে আমরা CUET থেকে সরবরাহকৃত যে ইমেল অ্যাড্রেসটি আমাদের দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করব। এরপর ইউজার নেম, ইউজার নেমের ক্ষেত্রে আমরা আমাদের শর্ট নেম এবং সাথে একটি সংখ্যা ব্যবহার করব, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে এবং অবশ্যই নাম্বার ইউজ করতে হবে। সেক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে ক্যাপিটাল সি দিয়ে CUET লেখার পর আমাদের যার যার আইডি দেব, এতে করে পাসওয়ার্ড মনে রাখা সহজ হবে। এরপর একই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ডের এখানে বসাবো। তারপর কন্টিনিউ মেম্বারশিপ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর একটি সিকিউরিটি মেসেজ আসবে, সেখান থেকে সেন্ড আনলক কোড নামক অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইমেইলের মাধ্যমে, অর্থাৎ আমরা যেই ইমেলটি ফর্মের মধ্যে প্রোভাইড করেছি, অর্থাৎ আমাদের CUET মেইলের মাধ্যমে একটা আনলক কোড পাঠানো হবে। সেটার জন্য আমরা কি করব, এখন হচ্ছে আমাদের ওই মেইল অ্যাড্রেসের ইনবক্সে যাওয়ার পর সেখান থেকে ইমেল থেকে আমাদের কোডটি কপি করে নেব এবং সেই কপি করা কোডটি পরবর্তী পেজে পেস্ট করে দেব এবং পেস্ট করার পর সেখানে সাবমিট বাটনটিতে ক্লিক করলেই আমাদের প্রথম ধাপের কাজ শেষ হয়ে যাবে। এর পরবর্তী লেআউটে বিকাম এ মেম্বার নামক অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে আবারও ফ্রি স্টুডেন্ট মেম্বারশিপ নামক অপশনটি ক্লিক করতে হবে। তারপর পূর্বের ন্যায় আবারও আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি নামক অপশনটিতে টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনটিতে প্রেস করতে হবে। এরপর নতুন একটি লেআউট আসবে, সেই লেআউট থেকে স্কুল ইনফরমেশন নামক অংশটিতে ফর্মটি খুবই গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। এখানে প্রথমে আছে কান্ট্রি বা রিজিয়ন, এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপর স্টেট বা প্রভিন্স অপশনটিতে আমরা চিটাগং সিলেক্ট করব। এরপর স্কুল নেমের এখানে আমাদের ইউনিভার্সিটির নাম অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। যদি থাকে তাহলে সেটা সিলেক্ট করব, আর যদি না থাকে তাহলে মাই স্কুল ইজ নট লিস্টেড সিলেক্ট করার পর নিচে আদার স্কুল যেখানে আছে সেখানে আমাদের ইউনিভার্সিটির নাম লিখে দেব।
এরপর প্রফেসর বা অ্যাডভাইজার নেম, এখানে ডক্টর GM সাদিকুল ইসলাম স্যারের নাম লিখতে হবে। ভিডিওতে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই লিখতে হবে। এরপর প্রফেসর অর অ্যাডভাইজার ইমেল, এখানে gmsilam@chuet.ac.pd এই ইমেল অ্যাড্রেসটি বসাতে হবে। এরপরের অপশনটিতে আছে এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট, এখানে যার যার ব্যাচ অনুযায়ী আমাদের এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেটটা বসাতে হবে। এক্ষেত্রে 2025 সালের 3 মার্চ আমরা এখানে বসালাম। এরপর কোর্স অফ স্টাডি, এখানে আমাদের যার যার ডিপার্টমেন্টের নাম দিতে হবে। এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমরা এটা সিলেক্ট করব। এরপর ডিগ্রি টাইপ, আমাদের ডিগ্রি ব্যাচেলর ডিগ্রি, আমরা সেটা এখান থেকে সিলেক্ট করব। এরপর এখান থেকে কন্টিনিউ প্রেস করলেই আমাদের কাজ শেষ। এবার এটা করার পর আমাদের এখন এই পেজের উপরের দিকে মাই ACI নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। মাই ACI নামক অপশনটিতে ক্লিক করলেই আমাদের প্রোফাইল দেখাবে। সেই প্রোফাইলে ঢুকলেই আমরা দেখতে পাবো আমাদের সকল ইনফরমেশন সেখানে দেওয়া আছে, এবং সেখান থেকে আমাদের যে জিনিসটা আমাদের কালেক্ট করতে হবে সেটা হচ্ছে কাস্টমার আইডি। সেটা ডান দিকের নিচের দিকে আমরা দেখব, সেখানে লেখা আছে। এটা আমরা কপি করে সংগ্রহ করে রাখবো, যেটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। আর এভাবেই খুব সহজেই আমরা ACI এর ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারি। ধন্যবাদ।